আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দেখুন আমি আজকে একটি কাজ করব। যদিও এই তদবিরটি শনিবার বা মঙ্গলবার লিখতে হয় বা করতে হয়, এটা শনিবার বা মঙ্গলবারে লেখা। আমি আবার যেগুলো খুব জরুরি কাজে লেগে যায় হয় ওই সময় লিখে রাখি। এরকম কাজ সাধারণত করে থাকি, সাদা কাগজের উপরেই লিখে রেখেছি। আমি এই কাজটি আজকে করব ইনশাআল্লাহ। আশা করি এই কাজের ফলাফল 3 দিন ওভার হবে না। 3 দিনের ভিতরেই আল্লাহ তাআলার রহমতে অবৈধ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই 3 রকম তদবির দিব এবং এই 3 রকম তদবির আমি 3 জায়গায় কাজ করব। হ্যাঁ, এটা হচ্ছে ওইভাবেই নিয়মে কাজ করব। দেখুন তদবিরটা হয়তো বা আগে তদবিরটা আপনাদের দেখাইছি কিনা। এখানে ইয়া আবু বকর, ইয়া ওমর, ইয়া আলী, ইয়া উসমান, এখানে লেখা আল বগদা ও আল বগদা আল বগদা আল বগদা। এর মাঝখানে নাম লিখতে হয়, যে যাকে সরাতে হবে তার নাম নিচে, আর যার থেকে সরাতে হবে তার নাম উপরে লিখতে হবে। প্রত্যেকটা তদবিরেই এইভাবে আপনাকে লিখতে হবে। এখানে যার থেকে সরাবেন তার নাম আগে, আর যাকে সরাবেন তার নাম নিচে লিখে দিতে হবে। এগুলো সব একই। এখন এই যে তদবিরগুলো আমি এখন দিচ্ছি, এখন এই তদবিরগুলো দিলে কাজ হবে, তার একটাই মাত্র কারণ, তদবিরের আমলগুলো সব করা আছে। তদবিরের যে আমল ছিল সেই আমলগুলো সব করা আছে, যার কারণে যে কোনো সময় দিলেই হচ্ছে। কারণ একটা জিনিস বোঝেন যে আমার পেট ব্যথা এখন করতেছে, ওষুধ আমার এখন খেতে হবে। আমি যদি চিন্তা করি যে আমি ওষুধ খাবো ওই শনি বা মঙ্গলবার না আসলে ওষুধ খেতে পারবো না, তাহলে তো আর রোগীই মারা যাবে। এই দিকে লক্ষ্য করে আমার এই কাজগুলো করে রাখা। তো সম্মানিত উপস্থিতি, এই কাজগুলোর যেনারা করতে চান, কেউ যদি নিজের জন্য করেন আলহামদুলিল্লাহ, ছোট্ট আমল করে নেবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি অন্য কাউকে করে দিতে চান, তাহলে আপনাকে এর যে আমল আছে সে আমল আপনাকে করে নিতে হবে। সে আমলটা কি? দেখেন, এই তদবিরের আমলটা হচ্ছে বাইনাহুমাল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এটা শনিবার বা মঙ্গলবার রাত যখন বেশি হয়, রাতের শেষ অংশের দিকে এসে, তার মানে রাতের অর্ধেক অংশ পার হয়ে যেতে হবে, এরকম সময় আপনি পশ্চিম দিকে ফিরে জায়নামাজের পরে বসে এই তদবির লিখে নিয়ে সামনে রেখে নিয়ে বাইনাহুমাল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করে এই তদবিরের উপর ফু দিবেন। এইভাবে আপনাকে 1000 বার পড়তে হবে। এই প্রত্যেকটা তদবিরের আমল একই রকম, শুধুমাত্র এইটার একটু ভিন্ন আছে। সেটা হচ্ছে এটা শুধু বাইনাহুমুল আদাওয়াতা, আর এটা ওয়াল কাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এটা এইভাবে আপনাকে আমল করতে হবে। শনি বা মঙ্গলবারের দিন আপনাকে এই তদবিরের আমলটা করতে হবে রাতের শেষ অংশে, তার মানে অর্ধেক পার হয়ে যাবে, তারপর আপনাকে করতে হবে। যখন আপনি আমলটি করবেন তখন পশ্চিম দিকে ফিরে জায়নামাজে এবার বসবেন। ঘরে খুব বেশি আলো রাখবেন না। আর বেশি ভালো হবে যদি নাকি আপনি সম্পূর্ণ কালো কাপড় পরিধান করে আমলটি করতে পারেন। তো যে কোনো তদবির করার আগে, করার পরে, লেখার পরে আপনি এই ধরনের একটা সেন্ট বা আতর ব্যবহার করবেন। এটাকে আমরা বলে থাকি, আমাদের ভাষায় বলে থাকি, এটা হচ্ছে কস্তুরি। হ্যাঁ, এটা একটা সেন্ট, ড্রাই সেন্ট, শুকনো সেন্ট। এটাতে লাগালেও কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি যদি ওই আতর ব্যবহার করতে যান তাহলে আপনার দেখা যাবে যে ভিজে যাবে, যার কারণে আমরা এটা ব্যবহার করি। আপনি যদি এই কাজটি লিখে এইভাবে করেন তাহলে দেখবেন 72 ঘন্টার ভিতরে ফল এসে যাচ্ছে। আমি এই যে 3টা তদবির নিছি, এই 3টা তদবির কীভাবে কি করব দেখেন। এই এক তদবির একটা নিলাম, এই তদবির একটা নিলাম, এই একটা নিলাম। আমি তো এখানে নাম লিখব, নামগুলো আমি দেখাচ্ছি না। এরকমভাবে নিয়ে আমি তদবিরটারে সুন্দরভাবে ভাঁজ করে
তদবিরটা একটা হচ্ছে গরম তাপে দিব, একটা 3 রাস্তার মোড়ে পুঁতে দিব, আর একটা বড় কোনো পুকুর বা খালে আমি পুঁতে দেব। এটা হচ্ছে অবৈধ সম্পর্ক ছিন্ন করার জন্য এই কাজটি করতেছি। আপনি এই কাজটি ঠিকঠাক মতন করেন, একদম যেভাবে বলতেছি এইভাবে যদি আপনি এই কাজগুলো করেন, আল্লাহ তাআলার রহমতে 72 ঘন্টা যাবে না, যত বড়ই তার অবৈধ সম্পর্ক থাক, সব সম্পর্ক তার ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।